আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। আপনি যাকে আপন মনে করেন না কেন, আমাদের সম্পর্ক আছে বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রী সন্তানদের সবার সাথে, আমাদের হক আছে, অধিকার আছে, সব ঠিক আছে। বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই। এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয়, এরা আপন না। স্ত্রী সন্তানদেরকে খুব আপন মনে হয়, আপনার মৃত্যুর পর 40 দিন সময় লাগবে না সব ভুলে যেতে। পিতা মাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে। পিতা মাতার স্থান বাবা মার পরে, আল্লাহ রসুলের পরে, সেটা ঠিক আছে, আপন আল্লাহ ছাড়া তারা নন। আপনি তাদের মনোভূত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না, তারা আপনাকে চিনবে না। বলে সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম, কি করলি? কিছু করতে পারলি না। আবার এখন যারা পিতা মাতা হয়েছেন, সন্তানদেরকে আপন মনে হচ্ছে, দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোভূত ভাবে সম্পত্তি দিতে পারবেন না, ভরণ পোষণ দিতে পারবেন না। এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে, নাউজুবিল্লাহ। অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে। আপন মনে হচ্ছে? আল্লাহ ছাড়া কেউ আপন না। আল্লাহ ছাড়া আপন কেউ না। আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না। শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ। তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে খালেস করে দেন, আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন। দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি, ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস হায়াতুদ দুনিয়া, সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। আর দুনিয়াকে আপন মনে করবেন না, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়ার দাসত্ব করবেন, আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নিবেন, দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন। কারো কাছে আশা করেন না, কষ্ট পাবেন না। আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই, আর আল্লাহকে আপন মনে করতে হয়। আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আসে। কি দায়িত্ব? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, লালন পালন করছেন। নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই। কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার। আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন, একটা মানসিকভাবে শান্তি নেই আমাদের মধ্যে। খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা, দুর্ভাবনা, পেরেশানি। নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস। 5 মিনিট 4 রাকাত নামাজ, আর ইমাম যদি ভুলে 10 মিনিট পড়ায় তো চাকরি নট। খতিব খুতবা দিবে 30 মিনিট ঘড়ি ধরে বলে দিবে, ভুলে যদি 10 মিনিট বেশি দিয়ে ফেলছে, আজকে আসছেন ভালো কথা, হাদিয়া নিয়ে যান, পরের দিন আর আসেন। অস্থির। অস্থিরতার কারণ দুনিয়ামুখিতা, আল্লাহ থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ নিয়মিত সুন্নাহর উপর আমল না করা, ডেইলি জিকির আজগার গুলো না করা, ডেইলি কোরআন তেলাওয়াত না করা, হাদিস অনুবাদ সহ না পড়া, দিনের জ্ঞান চর্চা না করা, দিনী হালাকাগুলোর মধ্যে না বসা। অস্থিরতার অনেক কারণ। টাকা পয়সার পিছনে ছোটা, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা, এবং এই লোভ, এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না। অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম, আমরা বলি বস্তুবাদিতা, এগুলো অস্থিরতার কারণ। এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না। আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে, দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে। আর আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাকে 2টা জিনিস দিব। 1 নাম্বার, তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব, আর 2 নাম্বার, তোমার সমস্ত অভাব আমি দূর করে দেব। যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয়, আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর জন্য মরে, সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে। হয়তোবা তার 5 তলা 10 তলা বাড়ি নাই, BMW নাই, সুজুকি জিক্সার নাই, তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে, কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই, ইবাদত নাই, কোরআন সুন্নাহ এগুলো কিচ্ছু নাই, দুনিয়া সব আছে, দেখবেন ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, মনে শান্তি নাই।
এই মনের শান্তিটাকে উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আল গিনা মানে ধনাঢ্য, ধনী বলি না আমরা, এটাই হচ্ছে ধন, কিছু না।